আজকে আপনারা নতুনভাবে আবার অ্যাপিল করেছেন কোর্টে। আপনার মেয়ের যে তদন্ত প্রক্রিয়া, যেটা আপনারা বারবার বলেছেন যে সঠিক হয়নি, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত। আজকে আপনাদের আইনজীবী কোর্টে বেশ কয়েকটা নাম বলল, এবং কি মনে হচ্ছে, আজকে তো আপনারা শুনানিতে ছিলেন, কি বলবেন? কি বলবো, মেয়েকে হারিয়ে ফেলেছি, সেই জন্যই এই এখন কোর্টরুমে আমরা কি ব্যবস্থা না কি কিছু জানি না। সারাদিন মেয়ে পড়াশোনা করতো, আমরা কাজ করতাম, এটাই আমাদের লাইফ ছিল। হঠাৎ করে ওর এমডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে এই বিপর্যয়টা ঘটেছে আমাদের সঙ্গে। কিন্তু এই যে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র বলে, এখন আজকে মনে হয়েছে যে এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত হয়ে, সিবিআই এর এই টিমও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আপনারা মনে করছেন যে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাহলে কি এখন আপনারা কলকাতা পুলিশের যে তদন্ত করেছিল সেই তদন্ত চাইছেন, যে কলকাতা পুলিশ আবার তদন্ত করুক? কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআই তার বাইরে কিছুই করতে পারেনি। শুধু সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি দুজনকে ধরেছিল, তাদেরও 90 দিন পার হয়ে যাওয়ার পরেও চার্জশিট না দিতে পারায় তারা জামিন পেয়ে গেছে আমাদের কেস থেকে। সিবিআই ওইটুকুই করেছে যেটুকু কলকাতা পুলিশ করেছিল। আমরা সিবিআই কখনো চাইনি। কোর্ট সামান্য একটা আমাদের কাছে হসপিটাল থেকে যে ফোন কলটা গেছিল, শুধু ওই ফোন কল রেকর্ডটা শুনেই হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব দেওয়ার পরে কেসটা সুমোটো সুপ্রিম কোর্টে চলে গেছিল। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট একরকম, লোয়ার কোর্টের স্ট্যাটাস রিপোর্ট একরকম, হাইকোর্টের স্ট্যাটাস রিপোর্ট একরকম। সিবিআই কি বলে নিজেরাও দিশাহীন। ওরা তদন্ত তো কিছু করেনি, একটা বলে তো ধামাচাপা দিতে হবে। প্রথম থেকে যে ধামাচাপা দেওয়া শুরু হয়েছে, এখন সিবিআই এসেও সেই ধামাচাপা দিতেই ব্যস্ত। আজকে আপনাদের আইনজীবী কোর্টে বেশ কয়েকজনের নাম বললেন, এমএলএ সুদীপ্ত রায়, কলকাতা পুলিশের এসআই অনুপ দত্ত সহ আরও 4 জনের নাম বললেন। আপনি কি মনে করছেন যে এরাও এই ঘটনার সঙ্গে যুক্ত? আরও অনেকে যুক্ত। হসপিটালে যে 4 জন রাতে আমার মেয়ের সঙ্গে খেয়েছিল, তারা কিভাবে যুক্ত না থাকতে পারে? 5 জন একসঙ্গে ডিউটি করছে, একজন এইভাবে ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডারের শিকার হলো, বাকি 4 জন কিছুই জানে না। এটা নিছক গল্প, নিছক বানানো গল্পটা কেউ বিশ্বাস করবে না। আর তারপরেও পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে 12টা থেকে 6টার মধ্যে আমার মেয়ের মৃত্যু হয়েছে। তো 12টা থেকে 6টা অবধি কারা তার সাথে ছিল? তারা তো অ্যারেস্ট হবেই। সিবিআই যতই দেখাক এই হয়েছে ওই হয়েছে, কিন্তু তারা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ কেসের কিছুই বেরোবে না। এখন আপনারা সিবিআই তদন্তের উপরও ভরসা করতে পারছেন না, তাহলে কারা তদন্ত করলে সঠিক তদন্ত হবে বলে মনে করছেন? আইনের উপরে ভরসা রাখছি, আইন আমাদের ঠিক পথ দেখাবে, আমরা ধৈর্য ধরবো। আমাদের তো সবই শেষ হয়ে গেছে, এদের কি লাভ হচ্ছে? আমাদের 2 জন বাবা মা, সব হারানো বাবা মা। আমরা আগে অভিনয় করতে জানতাম না, এখন অভিনয় করতে শিখেছি। কি অভিনয় বলুন তো? এই চোখের জল লুকিয়ে রেখে হাসি মুখে আপনাদের সামনে কথা বলতে শিখেছি। এই মনের যন্ত্রণা লুকিয়ে রেখে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে শিখেছি। কেন শিখেছি? বেঁচে থাকতে হবে, মেয়ের বিচার নিতে হবে। অবশ্যই বিচার নেব। আমি তো মেয়েটাকে কথা দিয়েছিলাম যে তোর বিচার আমরা আনবো মা। সেদিন যে বিচারটা এত কঠিন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বিচার পাওয়াটা অনেক কঠিন। কিন্তু আমরা লড়াই চালিয়েই যাব। আর আমার সাথে রয়েছে গোটা বিশ্ব, যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা সবাই আমার সাথে আছে। তবু আমি বলবো একটা কথা, মানুষের চেতনার বড় অভাব হয়েছে। আমরা খুব চেতনা শক্তিকে জাগ্রত করতে চাই। আমি চাই সবার চেতনা জাগ্রত হোক, সব মানুষের শুভ বুদ্ধি জাগ্রত হোক। সরকার যে আমাদের একদম ভুল বোঝাচ্ছে, এই ভাতা আর ভিক্ষা এসবের বাটি ধরিয়ে দিচ্ছে, বলতে গেলে ভিক্ষার বাটি হাতে তুলে দিচ্ছে শিক্ষা ছেড়ে। এটা আমাদের বুঝতে হবে। শিক্ষা শেষ হয়ে গেছে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে। এই স্বাস্থ্য দুর্নীতির জন্যই আমার মেয়ের মৃত্যু হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তার মৃত্যুর পরে স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি সব বেরিয়ে এসেছে। সে মেডিকেল কলেজের একজন স্টুডেন্টও ছিল, আবার হসপিটালের একজন কর্মীও ছিল। অর্থাৎ আজকে আদালতে যাদের যাদের নাম বলা হয়েছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক।
প্রত্যেকেই কালপ্রিট, এবং এর বাইরেও আরও অনেক কালপ্রিট রয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে লোক আছে এই আমার মেয়ের এই খুন ধর্ষণ, এটা একদিনে হয়নি, এটা একদম পরিকল্পনা মাফিক তাকে মারা হয়েছে, এবং মারার পরে তথ্য প্রমাণ কিভাবে ধামাচাপা দিতে হবে সেটাও পরিকল্পনা করে হয়েছে। অর্থাৎ তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা অর্থাৎ একদিনে নয়, পরিকল্পনা করে হয়েছে, এমনটাই বলছেন অভয়ার মা। তবে এই লড়াইটা অনেকটাই কঠিন, যার বাস্তবতা তিনি বুঝতে পেরেছেন। তবে আদালতের ওপরই তিনি ছেড়ে দিয়েছেন, আদালতই তাদের একমাত্র ভরসা। লড়াই যতদূর যাবে সেই লড়াইতে তারা থাকছেন এবং তারা বলছেন এর শেষ দেখে ছাড়বেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।